মাছের তরকারিটা আজকে অন্যরকমভাবে রান্না করেছিলাম, খুব মজা হয়েছিল। আসলে এইভাবে তরকারি রান্না করলেও মজা হয়, কিন্তু কাঁচা মাছ আমরা সবসময় মাছ আচি করে দেখছি কাঁচা মাছ রান্না করেই খাইতো। এখন দেখি সবার ঘরে ঘরে মাছ ভাজা ভাজা করে রান্না করে। আগে কিন্তু আমার আমার মা খালারা এরকমভাবে মাছ রান্না করে, এরকমভাবে না হলেও অন্য স্টাইলের মাছ হয়, কিন্তু মাছ ভাজা করে কোনো সময় রান্না করে না, মাছ ভাজিলে ভাজে রান্না করে। আর আমি তো মাছ ভাজে রান্না করতাম, এখন আর মাছ ভাজা রান্না করি না, কারণ মাছ ভাজা রান্না ছেলে খাইতে চায় না। যদি মাছ ভাজা রান্না করি তাহলে বলবো কি মাছ ভাজা রান্না করো কেন, মাছ ভাজা ভালো লাগে না। আসলে আমার কাছে মাছ ভাজা রান্না ভালো লাগে না, এমনি কাঁচা কাঁচা মাছটা কষায় রান্না করলে ভালো লাগে। আর আমি এখন মাছ মানে এটা বড় মাছ, কি মাছ মাছের নাম ঠিক জানি না, বড় মাছ কি জানি মিনাল কাপ না কি জানি মাছ, এটাই ছিল। মাছটা বেশ বড় হয়েছিল। তে আজকে রান্না করলাম, আরও দু একদিন রান্না করছিলাম, ভিডিও করা হয় নাই। আসলেও রান্না বান্নারা এখন কিন্তু সবাই জানে, তাই না? এখন কারো কোনো কিছু বলতে হয় না, এক একজনের হাজার সবাই রান্না জানো, কিন্তু একটা কথা কি জানেন, এক একজনের হাতের এক এক রকমের রান্না আর এক এক রকমের মজা লাগে। কিন্তু আমার রান্নায় অন্যরকম, অন্যজনের রান্নায় রকম রকম, তাই না? আর আমি এই মাছটা কষিয়ে উঠালাম না, এই মাছটাকে আমি এই মাছের মধ্যে সবজি দিয়ে দিলাম, কারণ অল্প সবজি তো, মাত্র একটা বেগুন দিয়েছি আর 3টা কারকল দিয়েছি আর কয়েকটা ছোটো আলু ছিল, ওই ছোটো আলুটাও দিয়ে দিলাম, কারণ বড় বড় আলুগুলা নেই, থাকলে অবশ্যই দিতাম। ছোটো আলুগুলা নিয়েছিলাম শুটকি খাওয়ার জন্য, কিন্তু বড় মাছের তরকারির মধ্যে দিলেও খুবই ভালো লাগে। মাছের ঝুল ঝুল খেতেও কিন্তু ভালো লাগে। ইদারিং আমার মাছ খায় একটা নিশা হয়ে গেছে, মাছ যদি 2-1 দিন পর যদি মাছও না খাই একটুও ভালো লাগে না। মাছের প্রতি আমার একটা অন্যরকম একটা হয়ে গেছে গা। আবার এটা বললেন না মাছ কাঁচা আছে, এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিব, তাই না? কষানো ছাড়া কিন্তু মাছ ভালো লাগে না, যে কোনো জিনিস কষানোর মধ্যেই কিন্তু মজা। আমি কিন্তু তরকারি যেটাই হোক ভালোভাবে আগে কষিয়ে নিই। এটা এই যে একটু মাছ কাঁচা কাঁচা আছে, এটা সবজি আর মাছ সহ মানে এগুলা সব কষাবো, কষানোর পরে তারপর আবার পানি দিব। কিন্তু আসলে সবটাই ক্যামেরার মধ্যে তুলে ধরা হয় না, কারণ তুলবার গেলে আমরা 3 মিনিটের ভিডিওটাই তো দেখা হয় না, আর এত বড় ভিডিও তো দেখবেন না, তাই না? একটা রান্নার ভিডিও তো তুলতে গেলে, রান্না করতে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগে। এই আধা ঘন্টা 1 ঘন্টা তার ভিডিও করা যাব না, একটু কাটে কুটে ভিডিও করতে হয়। এই দেখুন আমার মাছ রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওই 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 পানিটুক কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম, ওই পানিটা নিয়ে আবার নতুন করে পানি দেওয়া ঝুল দেওয়া হয়েছে। ঝুল বলি কে কোনটা বলে আমি জানি না, কিন্তু আমি আবার অন্যরকম, আমার ফ্যামিলির চেয়ে অন্যরকমভাবে কথা বলি, তো আমার এই কথাগুলো নিয়ে কিন্তু আমার ফ্যামিলিটা নিয়ে আমার হাসাহাসি করে যে তো মানে আমি এরকম করে কথা বলি কে, আমার বোনের চারিরা যে আছে ওরাও কিন্তু অন্যরকমভাবে কথা বলে, কিন্তু আমার কথার সাথে কারো কথা মিলে না। আমার ছেলে মেয়ে আমাকে বললে তুমি মা তুমি এইভাবে কথা বলো, কে এইভাবে কথা বললে মানে কীরকম কে বলবো। মাঝে মাঝে আমার ভাসুরে আমার না মানে আমার এনে মজা করতো, আমার সাহেবকে বলতো এই 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 এরে নিয়ে কোনো যাওয়া যাবে না, বিয়ে শাদী বা পার্টি মোড়ে নিয়ে যাওয়া যাবে না, কারণ এই কথা ভালো করে বলে না। আমি বলি আমি সারা জীবন এইভাবেই কথা বলবো, আসলে যে যেভাবে কথা বলে ওইভাবেই তো বলবো, তাই না? আমার এইভাবে কথা বলতে ভালো লাগে, আমি এছাড়া মানে এত ভালোভাবে কথা বলতে পারি না। তাই আমার রান্না খুব হয়ে গেছে, আর তরকারিটা এত মজা হয়েছিল কি আর বলবো। আর মাছের